আমরা করোনার চেয়ে শক্তিশালী, জাতি হিসাবে আমরা শক্তিশালী। এভাবেই করোনার মতো মহামারীকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠতেন পতিত আওয়ামী নেতারা। স্বৈরাচার আওয়ামী লীগের সময় যখন দেশে পুরো বিশ্বের মতো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে চলেছিল, তখন কি লুটপাটটাই না করেছিল হাসিনার সাঙ্গপাঙ্গরা? সে সময় বরং করোনার চেয়ে বেশি অর্থনৈতিক অবস্থায় চাপে ফেলেছিল দেশের নিম্নবিত্ত মানুষদের। এবার ঠিক করোনার মতোই মহামারীর শঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, একটি নতুন ভাইরাস ধীরে ধীরে মানুষের জীবনে প্রবেশ করছে এবং এর ছড়ানো ক্ষমতা করোনা ভাইরাসের মতোই ভয়ঙ্কর হতে পারে, যা পুরো বিশ্বকে নতুন আতঙ্কের মুখে ফেলতে পারে। পরিচিত ইনফ্লুয়েঞ্জা এ এবং বি এর বাইরে এবার উঠে এসেছে ইনফ্লুয়েঞ্জা ডি, যা আগে মূলত গবাদি পশুর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে মানুষের শরীরে অনুপ্রবেশ করছে এবং ইতোমধ্যেই কিছু অঞ্চলে এর অ্যান্টিবডি পাওয়া গেছে, যা প্রমাণ করে যে মানুষ ইতোমধ্যেই সংক্রমিত হয়েছে। হার্ভার্ড মেডিকেল স্কুল, জার্মানির ইনস্টিটিউট অফ ভাইরোলজি এবং ইউনিভার্সিটি অফ মিসিসিপির গবেষকরা জানাচ্ছেন, এই ভাইরাস মানুষের শরীরে এমন এক প্রোটিন তৈরি করে যার নাম অ্যাপোলিপোপ্রোটিন ডি, যা লিভারে তৈরি হয়ে রক্ত প্রবাহের মাধ্যমে সারা শরীরে ছড়ায় এবং কোষের ধ্বংস ঘটিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে দেয়। ফলে জ্বর, সর্দি, কাশি বা অন্যান্য ভাইরাস সহজেই শরীরে বিস্তার ঘটাতে পারে। ইনফ্লুয়েঞ্জা ডি শ্বাসনালীর মাধ্যমে প্রবেশ করে, শরীরের ভেতরে দ্রুত ছড়ায়, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা অন্য মানুষকেও সংক্রমিত করতে পারে এবং যেহেতু এটি অত্যন্ত স্থিতিশীল এবং উচ্চ তাপমাত্রাতেও টিকে থাকতে পারে, তাই যে কোনো আবহাওয়ায় এটি দ্রুত বিস্তার ঘটাতে সক্ষম। গবেষকরা শঙ্কিত, কারণ এটি এখনো মানুষের মধ্যে বড় আকারে ছড়ায়নি। তবে পশু খামার বা আশেপাশে যারা কাজ করছেন তাদের শরীরে এর অ্যান্টিবডি পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় যে এটি ইতোমধ্যেই মানুষের দেহে প্রবেশ করছে। পাশাপাশি ইঁদুরের মাধ্যমে ছড়ানো হান্টা ভাইরাসও বিশ্বকে সতর্ক করছে, যা মারাত্মক শ্বাসকষ্ট বা কিডনি সংক্রান্ত রোগ সৃষ্টি করতে পারে এবং সম্প্রতি আটলান্টিক মহাসাগরের একটি প্রমোত্তরিতে 3 জনের মৃত্যু হয়েছে, যেখানে আরো 5 জন সন্দেহভাজন রোগীর পর্যবেক্ষণ চলছে। হান্টা ভাইরাস প্রধানত ইঁদুরের শুকনো মল, লালা বা বিরল ক্ষেত্রে কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে, কিন্তু এটি মানুষ থেকে মানুষে ছড়ায় না। সিডিসি ও ডব্লিউএইচও জানাচ্ছে, এই ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তাই অক্সিজেন থেরাপি, মেকানিক্যাল ভেন্টিলেশন, অ্যান্টিভাইরাল ওষুধ এবং প্রয়োজনে ডায়ালাইসিস সহ সাপোর্টিভ কেয়ারই একমাত্র উপায়। আর প্রতিরোধের জন্য ঘরবাড়ি ও কর্মক্ষেত্রে ইঁদুরের উপস্থিতি সীমিত রাখা, মাস্ক ব্যবহার, হাত ধোয়া এবং জনসচেতনতা অপরিহার্য। বিজ্ঞানীরা সতর্ক করছেন, ইনফ্লুয়েঞ্জা ডি এবং হান্টা ভাইরাসের সংক্রমণ একই সঙ্গে চলতে পারে এবং বিশ্বের জন্য এটি নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হচ্ছে, যেখানে দ্রুত শনাক্তকরণ, প্রতিরোধমূলক পদক্ষেপ এবং জনসচেতনতা ছাড়া বিপদ এড়ানো সম্ভব নয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।